কারণ বাটারে কৃষ্ণ গণেশ শিবায় ওম নমঃ। নোংরা গেঞ্জি পুরনো গেঞ্জি পরেছে তোমার দিদি দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বসে বসে নেল লাগাচ্ছি, নেল পলিশ। বাবা ভয় পেয়ে গেলে নাকি তোমরা? আরে না, আজকে যে আমি সিনেমাটা দেখতে যাচ্ছি তার জন্যই এটা। এই রুটি খাওয়ার জন্য এই যে এই রুটিটা এনেছে, এই রুটি আমার পছন্দ না, আমি বাটার দিয়ে খাবো আর চিনি দিয়ে রুটি। সেই জন্য আমার জন্য স্লাইস রুটি নিয়ে এসেছে, আমি খাবো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো হাতে নেল পালিশ পরেছি, কেমন লাগছে? কালারটা কেমন বলো? এই হাতেও পরেছি, এই যে। তো আজকে একটা সিনেমা দেখতে যাব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা, তোমরা কিন্তু সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি এরপরে। রুটিটা সেঁকে নিয়ে আসি। বন্ধুরা আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি আর এই যে রুটি চলে এসেছে, বসালাম। হাতে নেল পালিশ পরেছি, দেখো নেল পালিশ গুলো কি হয়ে যাচ্ছে। আর কাজের মানুষদের হাতে কি আর নেল পালিশ চলে? তো নেল পালিশ পরবো সেটারও সময় আমার নেই, বুঝতে পারছো? তো শখ করে পরবো যে, এই যে দেখো উঠে 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 যাচ্ছে। এই দেখো কাজ করতে গেলে কি আর নেল পালিশ থাকে? এমনিতে তো থাকেই না হাতে কাজের জন্য। তো আজকে আমরা যে সিনেমাটা দেখতে যাচ্ছি সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সিনেমা। এখন বলবো না তোমাদের নামটা, আমি এই নামটা লাস্ট। দেখো এই যে আমার পাউরুটি শেখা কমপ্লিট। বাটি করে একটু চিনি নিয়েছি, কারণ বাটারের উপর থেকে একটু চিনি ছড়িয়ে না দিলে আমাদের ভালো লাগে না একদম। তো এখানে এই যে বাটার রাখা আছে, দেখো এটা মাদার ডেয়ারি বাটার কিন্তু আজকে যেটা খাচ্ছি। তো এই যে নিয়ে নিলাম, এবারে চলে যাচ্ছি ঘরে। আমার দাদা আগের থেকেই বসে আছে, পেপার পড়ছে, ঠিক আছে? কোনো মন্তব্য করবে না। আর এই দেখো চা খেয়েছিলাম, সেই কাপটাও পড়ে আছে, আমাকে কোনো কাজে হেল্প করে না। সারাদিন ধরে আমি কাজ করেই যাচ্ছি। এত খুঁটিনাটি কাজ থাকে সংসারে, যারা করো তারাই তো জানো। তার মধ্যে আবার এই ভিডিও করা, কতটা চাপ বোঝো। তো এখন এই বাটারটাকে আবার ওনার হাতে তুলে দিতে হবে বানিয়ে, তারপরে গিয়ে উনি খাবেন, বুঝেছো? এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো। তাও একবারের জন্য বললো না যে তুমি আগে খাও আমি পরে খাচ্ছি, যেই দিলাম সেই খাওয়া শুরু। দেখেছো? দেখো এরকমই হয়, এটাই হয়, এটাই হয়। বদনাম করি না তো, তোমরা দেখো আমি বদনাম করছি নাকি কি। দেখো বলো, সংসারটা তো দুজনের, তাহলে দুজনকেই হেল্প করে করতে হয় কাজে, কোনো হেল্প করে না আমাকে। সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে সেবা করি কত, সেগুলো বলো না পরে। কিছু না বন্ধুরা। তো এই যে এবার আমিও খাই। বন্ধুরা এটা হলো আমার ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরে আছে আমার এখন ঠাকুর ঘর বসাতে হবে। তারপরে ঠাকুরকে আনতে যাবো।
এই চুড়িদারটা আমার বুনু দিয়েছে, বুনু। তো এই যে পরেছি চুড়িদারটা, বুঝেছো? তো এই যে আমি এই যে রেডি হয়ে গেছি, বেরোবো আমরা, দেখতে যাচ্ছি সিনেমা মুভি। তো চলো তোমাদের দেখাবো কি মুভি দেখছি। আর এই যে তোমাদের দাদা এখনো রেডি হয়নি, উবির কিন্তু চলে এসেছে, 2 মিনিট দেখাচ্ছে। আর তোমাদের দাদার এখনো ওই দেখো সেন্ট লাগাচ্ছে, সেন্ট দেখো। আমি পাশে রয়েছি, হয় না তাও। চিন্তা করো কেমন কথাবার্তা, গলা টিপে মেরে ফেলে দিতে হয় এসব লোককে, দেখেছ? দেখো এইসব সহ্য করার মতো, আবার হাসে। আমরা পৌঁছে গেছি স্টার মলে। বই শুরু হতে আর 3 মিনিট বাকি, না কতক্ষণ? হ্যাঁ 7 মিনিট আছে, 7 মিনিটে আমাদের ওপরে পৌঁছাতে হবে। চলো, লিফটের জন্য দাঁড়িয়েছে, আমরা লাইন দেবো না, এই জন্য আমরা সিঁড়ি দিয়েই উঠছি। আর সিঁড়ি দিয়ে উঠতে আমার বেশ মজাই লাগে, তো সেই জন্যে। আর এই যে তোমাদের দাদা, দেখতে পাচ্ছ? থেকে অনেকবার বলেছি তোমাদের দাদাকে ব্যাগ কিনে দিতে, দেয় না। গিফটে কোনো জামা কাপড় টাপড় কিছুই কিনে দেয় না এসব জায়গা থেকে। তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমাদের দাদাকে কিচ্ছু কিনে দেয় না এখানে এসে। কত ব্যাগ, জামা কাপড়, কত নোংরা গেঞ্জি, পুরনো গেঞ্জি পরেছে তোমার দিদি। দেখো তুমি, দেখো, দেখেছো? এসব বাজে কথা আর দরকার দেখো, আর কে চায় এইসব কথাবার্তা বলছে আমার নামে, বাজে বাজে কথা, কোনো ভালো কথা নেই। এই দেখো রজনীগন্ধাতে কত সুন্দর জামা বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর। প্রত্যেকদিন দেখতে দেখতে চলে যাই সিনেমায় হলে। পপকর্ন, এখানে অনেক জুতোর কালেকশন আছে, কত জুতো, ওপেন আছে। তোমাদের দাদার আমি আজকে ঢুকবো এখানে সিনেমা দেখে। সিনেমা হবে আজকে 4 নম্বরের স্ক্রিনে, আমরা যাচ্ছি। কে ফোন করেছে তোমাকে? একটু পরে করছি, আমি তো বাইরে আসবো। ফ্রি হয়ে ফোন করছি। 4 নম্বর স্ক্রিনে আমাদের সিনেমা আজকে। একদিনও কিচ্ছু খাওয়ায় না, এই যে পপকর্ন টপকর্ন দেখতে পাচ্ছ, কিচ্ছু কিনে দেবে না, এমনি এমনিই দেখাবে সিনেমা শুধু শুধু। কোনটা, এই দুটো? आपको कम कर देता हूँ, ठीक है? সিনেমা দেখা শেষ। তোমাদের দাদা প্রত্যেকদিন যা করে বাথরুমে, সেখানে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, পেছনে খাবারের দোকান।
ওই তো বললাম তো, রাজনীতিকের মাথায় এসবই চলে সবসময়, ভালো কিছু তো চলে না, এইসবই চিন্তা ভাবনা করে। যাক একটা ভালো খবর টবর পাবো সবসময় ওইসবই কথাবার্তা, ওইসবই চিন্তা ভাবনা করে। এখনো বেলুন পেছনে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। না আমার পেটে জায়গা নেই, আমি এত খেতে পারি না। হ্যাঁ ওইসে হয়ে গেছে, আমার পেটে আর জায়গা নেই, বুঝলে। একটা দোকান লাগাতে পারলে তাহলে পরে শান্তি পাওয়া যায়। কুচকুচ কুচকুচ কি পরে বলো? সব নিয়ে যাবো না, এক জিনিস দেখাই না আমি, ব্যাগগুলো আমি দেখাইনি এখন। একদিন ব্যাগের দোকানটাও নিয়ে যেতে হবে বাড়িতে আমাকে, তাহলে গিয়ে আমার ঠিক হবে। শয়তান দেখে তোমাদের দাদাকে একটু ভিলেন ভিলেনই লাগবে। সিনেমা দেখে এসে কষ্ট হয়ে গেছে, আর সাম্য এই যে গরমে, সাম্যকে এখন নিয়ে যাবো বাড়িতে, সাম্যকে নিতে এসছি। সাম্য এখানে সাম্যর চার্জ ফুরিয়ে গেছে, এখন এখানে চার্জ দিতে হবে। সাম্যর এই যে ফুটো পেটে চার্জ দিতে হবে, এখানে দিতে হবে চার্জ দিয়ে এখন বাড়ি নিয়ে টর্চ লাইট কিনেছে সাম্য 10 টাকা দিয়ে। বেগুন আছে আমার 10 টাকা না 20 টাকা, 20 টাকা দিয়ে কিনেছে। এই যে সাম্যর হচ্ছে এইটা, আমি ভেবেছি আরে সবজি রাখুন, আমরা তো কিনি সবজি, আপনি রাখুন। তো বাড়ি যাবো, বাড়ি যাওয়ার সময় আবার একটু ভিডিও করে কলোনি মোড়ে দেখাবো। শয়তান ফিরে আসলাম, এসে আবার আমার চা খেতে যাচ্ছি তোমাদের দাদা এই রাত্রির বেলায়। দেখেছো বাতিক, দেখো বাতিক এইটা বলে। চলো আমরা চা খেয়ে আসি সবাই মিলে। আর এই যে সামনে দেখাচ্ছি, জল পড়ছে ওদিকে, আর কিছুই না। তো চলো চা খেয়ে আসি আমরা সবাই মিলে। আর আমি যার কাছে চা খেতে যাই সে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, বুঝেছো চ্যানেলের। আমি কিন্তু প্রত্যেকদিন তার কাছে চা খেতে যাই। আজকে দেখাবো তাকে, চলো। তোমার ভুঁড়িটা সরাও, ভিডিও করি। চায় চায় কত কিছু যাচ্ছে তাই না? হ্যাঁ তা তো অবশ্যই। কি কি যাচ্ছে? বিট লবণ, তারপরে মশলা, সিক্রেট মশলা। তো বন্ধুরা এই যে আমার একজন সাবস্ক্রাইবার, আমি এখানে চা খেতে এসেছি, তাই তো? হ্যাঁ অনেক কিছু যাচ্ছে। এই মশলা চা কিন্তু খুব দুর্দান্ত খেতে। তোমরা যখনই কলোনি মোড়ে আসবে তখনই কিন্তু এখানে অবশ্য ফোন নাম্বারও আছে। কোথায় ফোন নাম্বার? এই পাশে না? তো এই যে ফোন নাম্বার আছে, তোমরা কন্ট্যাক্ট করেও নিতে পারবে। ওই ফোন নাম্বার এটা? হ্যাঁ, এই হাতটা সরা। কি পাওয়া যায় এখানে? লেমন টি। তো চায়ের টানে রাত 10টার সময়ও চা খেতে চলে এসেছি। এখন 10টা বাজে ঘড়ির কাঁটায় একদম। এই যে রাত্রি 10টা, তোমাদেরকে দেখিয়ে দিলাম টাইমটা। সাম্যও খায় তাই তো চা? সাম্য হ্যাঁ আমিও খাই। পছন্দ তো? হ্যাঁ অনেক টেস্টি লাগে খেতে। টেস্টি লাগে লাগছে। তো এই যে চা হচ্ছে। বিস্কিট লাগবে? তো সুন্দর চা খেতে গেলে কিন্তু এখানে আসতে হবে একদম।
সাম্য দেখছে দাঁড়িয়ে। চা রেডি, হলো চা। তো এই যে চা খেতে গেলে কিন্তু এই দাদার দোকানে আসতে হবে, কলোনি মোড়ে। কলোনি মোড়ে। আর আমি ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি, যার দরকার পড়বে সে কিন্তু। আর খুব টেস্টি চা, এই লেবু চাটা তো একদম ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, পুরো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে তোমাদের সঙ্গে। সবাই কিন্তু এই দাদাকে ফোন করে চা বলে নেবে। ভাবি বল টাটা।